যে রাজনীতি হচ্ছে এমপ্লয়মেন্ট, এইখানে আসো, টাকা কামাও, এইখানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জিরো থ্রি কি? একটা হচ্ছে পভার্টি, 2 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, 3 নম্বর হচ্ছে কার্বন। এখন দেখেন, পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট দুইটা কিন্তু সিনোনিমাস, সমার্থক। আনএমপ্লয়মেন্ট না থাকলে তো পভার্টি থাকবে না। তাইলে উনি কি করলেন, মানে একই জিনিস 2 ভাগ করে দিলেন। আচ্ছা, স্পেস কমাই দেওয়া হলো কি, মাঝখানে একটা ঢুকানোর সুযোগ ছিল, সেটা হচ্ছে জিরো নিউক্লিয়ার আর্মস। উনি যেহেতু শান্তিতে নোবেল পাইছেন, তাহলে উনি কি করবেন, জিরো পভার্টি, জিরো নিউক্লিয়ার আর্মস, জিরো কার্বন। দ্যাট উড হ্যাভ বিন দ্য বেস্ট কম্বিনেশন। কয়েন্সটা ভালো হতো। আচ্ছা, তা বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থান হলো, তাই না? হাজার হাজার ছাত্র, হাজার হাজার তাই না? এদের এমপ্লয়মেন্ট আপনি কীভাবে করলেন? রাজনীতি দিয়ে। অর্থাৎ আপনি বুঝাই দিলেন যে রাজনীতি হচ্ছে এমপ্লয়মেন্ট, এইখানে আসো, টাকা কামাও, এইখানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। কথা বলছেন আপনি, ঠিক আছে? তিনি এটাই বোঝাতে চেয়েছেন। তাই তো, আমরা তো আনএমপ্লয়মেন্টের জন্য কোনো দেখলাম না, যে মডালিটি দেখলাম না। ঠিক আছে, 13 মাসে তো আর আনএমপ্লয়মেন্ট দূর করা সম্ভব না, তো একটা মডালিটি থাকবে তো, এইভাবে আসেন আমরা আনএমপ্লয়মেন্ট দূর করি। ওইদিকে আপনি গেলেনই না। আপনি কি করলেন, ছাত্র সমাজকে রাজনীতিতে প্রলুব্ধ করলেন। ঠিক আছে, তা রাজনীতিতে তাহলে আপনি মনে করতেছেন যে ঠিক আছে, পলিটিক্স ইজ এন এমপ্লয়মেন্ট, পলিটিক্সে আসো, তাহলে এটা এক ধরনের এমপ্লয়মেন্ট। আমরা তো তাই ধরবো লজিক্যালি, তাই না? এই যে মানে বাক সর্বস্ব, স্টান্ট মেকিং, মানে এইটা না, মানে কি বলবো, এটা ভাষা নাই আর কি।